আচ্ছা, আপনার বাজেট কত? পকেটে হাত রাখেন। কত? 10,000? ওয়েল, খুব জোরের উপরে একটা ফোন কিনতে যাচ্ছেন, মানে মোটমাট কথা 10,000 উপরে বাজেটে আপনি কোনোভাবেই যেতে যাচ্ছেন না। এই 10,000 প্রাইস পয়েন্টে আইটেল লঞ্চ করেছে লাইক আইফোনের লুক নিয়ে আইটেল A70 and it's really awesome in 10,000 প্রাইস পয়েন্ট and এটার বক্স কন্টেন্টে কিন্তু লেখা আছে awesome। ওয়েল, A70 এই প্রাইস পয়েন্টে আমাদের জন্য কি কি ভ্যালু প্রোভাইড করতেছে, মানে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই ফোনটি কতটা সুইটেবল হবে সেই বিষয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। ওয়েল, ফোনটির ডিজাইন নিয়ে যদি কিছু বলতে হয়, ফোনটির সাথে কেসের এই যে ম্যাক্সেপের ওরিয়েন্টেশন দিয়ে রাখছে, কেসের সাথে ফোনটি অ্যাডজাস্ট করলে কে বলবে এটা 10,000 টাকার আইফোন, সরি আইটেল। ওয়েল, এটার ব্যাক প্যানেল থেকে দেখলে আইফোন একটা ফিল পাওয়া যায়। ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট এখানে কিন্তু 3টা ক্যামেরা থাকছে না, ডুয়েল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট। রেয়ার ক্যামেরাতে থাকা মেইন সেন্সরে থাকছে 13 মেগাপিক্সেল 0.3 মেগাপিক্সেলের অ্যাক্সিলারি লেন্স। রেয়ার ক্যামেরাতে থাকা গ্লোসি পার্টটি দেখতে সুন্দর, বাট এটা আমার কাছে বোরিং লেগেছে। খুব বেশি পরিমাণের ময়লা ধুলো জমতে দেখেছি, যেটা মাঝে মধ্যে একটু মুছে রাখতে হবেই। ওয়েল, রেয়ার ক্যামেরা থেকে কিছু ছবি তোলার চেষ্টা করেছি। ওভারঅল এই প্রাইস পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে বেটার আউটপুট পাচ্ছিলাম। কালার বেশি বুস্টেড হচ্ছিল, ডিটেইল কিছুটা কমতি ছিল। পোর্ট্রেট মোডে খারাপ বলা যায় না, কালার একটু পাঞ্চি টাইপের বাট শার্প ছিল। ডাইনামিক রেঞ্জ অনেকটা কম ছিল। ওভারঅল এই প্রাইস পয়েন্টে তোলা ছবিগুলোর মধ্যে এভারেজ একটা কোয়ালিটি পেয়েছি, অবশ্যই কাজ চালিয়ে নেওয়ার মতো। ফ্রন্ট প্যানেলের ইউ নচের মধ্যে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর, সো এটা থেকে তোলা ছবির মধ্যে কালার টোন এভারেজ ছিল, ন্যাচারাল ছিল। ওভারঅল 10,000 টাকা প্রাইস পয়েন্টে খারাপ না বলে ভালোর দিকে বিবেচনা করা যায়। ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ ম্যাক্স লেভেল, মানে এটার উপরে আশা করা যায় না। ভিডিও স্টেবিলাইজেশন নাই, আই হোপ এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এন্ড এটা গো এডিশন। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গো এডিশন থাকাটা অ্যাজ ইউজুয়াল ওকে। এন্ড এটাতে প্রসেসর হিসেবে থাকছে টাইগার T603 ইউনি এসওসি। ওভারঅল এটা থেকে চাহিদা কম রাখতে হবে, ডে টু ডে লাইফে কাজ মিটাতে পারবেন। হেভি গেমিং করতে পারবেন না, সময় কাটানোর গেমগুলোর টেস্ট রেজাল্ট ভালো ছিল, কালার এক্সপিরিয়েন্স এভারেজ ছিল। লাইট ওয়েট অ্যাপ্লিকেশন গুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। 4GB প্লাস 4GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে খুব একটা প্যারায় পড়তে হবে না, মানে চলনসই রেজাল্ট পাওয়া যাবে। 128GB স্টোরেজ থাকায় ডাটা সংরক্ষণে হ্যাসেল নাই। ওভারঅল এই প্রাইস পয়েন্টে 128 ভালো লাগার একটা দিক থেকে বিবেচনা করা যায়। ফোনটির মাল্টিটাচ স্ক্রিনে কিছুটা ল্যাগি ভাব ছিল, ইউআই পারফরমেন্স এভারেজ ছিল। 5000 mAh অবভিয়াসলি বিগ সাইজের একটি ব্যাটারি উইথ 10 ওয়াটের চার্জার। ওভারঅল 10,000 এর এই কম্বো বেটার থাকছে। ব্যাটারি লাইফ ভালো, একদিন প্লাস ব্যাকআপ পাওয়া যাবে, বাট দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগেই এটাকে চার্জ করা লাগবে, কারণ এটার সাথে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে বেশ ঘন্টা চারেক সময় লেগেছে। ওভারঅল একটু সময় নিয়ে এটাকে চার্জ করা লাগবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ বিগ সাইজের একটি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকা ইউ নটসটি ডাইনামিক বার হিসেবে কাজ করে, যেটা থেকে চার্জিং প্লাস অন্যান্য অ্যাপস থেকে আসা নোটিফিকেশন শো করবে। মানে মোট কথা আপনাকে এটা থেকে আইফোন একটা ফিল দিয়ে ছাড়বে। লাখ টাকার শখ 10,000 পূরণ। ওভারঅল ফোনটির ডিসপ্লে শার্প অ্যান্ড ভিজিবল ছিল, কালার এক্সপিরিয়েন্স এভারেজ ছিল। বেসিক লেভেলের মিডিয়া কনজিউমারদের জন্য এটা অ্যাজ ফর বাজেট ডিসপ্লে এক্সপিরিয়েন্স ওকে। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সবই থাকছে অ্যাজ ইউজুয়াল। টাইপ সি চার্জিং পোর্ট, স্টোরেজ স্পিকার সিঙ্গেল, মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক, সিম ট্রে পোর্ট, ভলিউম বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট টেস্টে অ্যানিমেশন কিছুটা ঢিলে লক্ষ্য করেছে, বাট ইউজ টু হয়ে গেলে কোনো সমস্যা হবে না। বটম ফায়ার স্পিকারটির সাউন্ড লাউড ছিল, ক্রিস্টাল ছিল, বাট 80 to 90 ক্রস করলে ফাটাফাটা একটা আউটপুট পাচ্ছিলাম। ওভারঅল এই প্রাইস পয়েন্টের দিক থেকে আইটেল A70 একটি অসম আউটলুকের পাশাপাশি স্ট্রং স্পেসের দিক থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবে। আপনার বাজেট যদি অ্যারাউন্ড 10,000 টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে পারচেস করতে পারেন। এটা কিন্তু 10,000 টাকা বাজেটের মধ্যে আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে। ওভারঅল 128, তারপরে হচ্ছে আইফোনের মতো একটা লুক থাকতেছে, আবার ডাইনামিক বার, সব মিলায়ে এই ফোনটা আপনার জন্য সুইটেবল হতে পারে যদি কিনা আপনার বাজেট 10,000 টাকা হয়ে থাকে। এই ছিল আইটেল A70 নিয়ে যত কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার
পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।